सर्वधर्मस्थापकत्वं सर्वधर्मस्वरूपकम् आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दायिका शक्ति रामकृष्णे स्थिता या सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदालीन रामकृष्ण समार्कया यो धर्मस्थापनरतो विदेशं तं नमाम्यहम्। कालिन्दी पुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं। सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद चान्ये जे वै च पार्षदा रामकृष्णगत प्राणान् सर्वांस्तान् प्रणमाम्यहम्। ঠাকুরমা স্বামীজি তাদের পার্শ্বদের এবং সব দেব দেবীদের প্রণাম করি, ভক্তদের আর সকলে যারা আছেন মহারাজরা সকলকে শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। ঠাকুরমা স্বামীজি সকলকে আশীর্বাদ করুন, সকলের জীবনটি সার্থক করুন, তাদের দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে এই প্রার্থনা। ধর্ম প্রসঙ্গ বা সৎপ্রসঙ্গ করার কথা আছে। স্তোত্র আছে একটি, খানমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তরণে নৌকা। সংসার সমুদ্র পারে নৌকা সদৃশ হল এই সৎসঙ্গ বা ধর্ম প্রসঙ্গ। অল্প সময় করলে দেহ মন পবিত্র হয়, শুদ্ধ হয়, ভগবানের মতি হয়, রতি হয়, জীবনটি ধন্য হয়, পূর্ণ হয়, পুণ্য হয়। এই জন্যই আসলে মানব দেহ ধারণ। মানব জন্মের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের কথায় ঈশ্বর দর্শন। ঠাকুর একটা সুন্দর কথা বলছেন, ছোট্ট কথা, তিনটি জিনিস জানলেই হবে, মানে জীবন সার্থক হবে, পূর্ণ হবে, পূর্ণ হবে, ধন্য হব আমরা। ঠাকুর বলছেন, আমি কে, তুমি কে, তোমার সাথে আমার কি সম্পর্ক। আমি অর্থাৎ ঈশ্বর শ্রীরামকৃষ্ণ কে, আমরা ভক্তরাই বা কে, আর তার সাথে আমাদের কি সম্পর্ক, এই বিষয়গুলির জ্ঞান প্রয়োজন, বা এর চিন্তা করতে করতে জ্ঞান হবে, এর চিন্তা করার প্রয়োজন। শ্রীরামকৃষ্ণ কে ছিলেন? ছোটবেলায় 18 বছর বয়স নাগাদ স্বামীজি এলেন, ওই রকম বয়সে প্রায় এলেন তুরিয়ানন্দ মহারাজ, হরিনাথ আর নরেন্দ্রনাথ, দুজনে কলকাতার রাস্তায় একদিন আলোচনা করছেন। ইতিমধ্যে মাত্র 3-4 দিন দর্শন হয়েছে ঠাকুরকে। হরিনাথ জিজ্ঞেস করলে, নরেন, ঠাকুরকে কি মনে হয় তোমার? নরেন ছোট্ট একটা শব্দ বললেন, 4 অক্ষরে, LOVE, পার্সনিফাইড। ভালোবাসার ঘনীভূত মূর্তি হলেন শ্রীরামকৃষ্ণ। ভালোবাসা যদি মূর্তি ধারণ করে, রূপ ধারণ করে, তাহলে তাই হলো শ্রীরামকৃষ্ণ। যেন ভালোবাসার একটা ডেলা, পিণ্ড, কেবল ভালোবাসা আছে, অন্য কিচ্ছু নেই। হয়তো কি ভালোবাসা যাকে বলি আমরা, তার একটি সলিড বিগ্রহ, মনুষ্য দেহে কেমন হয় ঠাকুর দেখালেন। এবারে হরিনাথের পালা এলো উত্তর দেওয়ার। নরেন জিজ্ঞেস করলে, ভাই হরি, তোমার কি মনে হয়? তিনি তখন শিব মহিম্নের একটি শ্লোক উদ্ধার করলেন, পুষ্পদন্ত বিরচিত শিব মহিম্ন স্তোত্রে, যাতে আছে, অসিত গিরি সমংসার কজ্জলন সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনী পত্রবর্বী লিখতি যদি গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানামীশ পারম ন জাতি। হিমালয় পর্বত যদি কালির বড়ি হয়, সাগর যদি দোয়াত হয়, মানে ওই বড়িটা যদি সাগরে গোলা হয়, কালি তৈরি হয়, পৃথিবী পৃষ্ঠকে কাগজ করে মা সরস্বতী, শারদা সরস্বতী যদি পারিজাত বৃক্ষের, স্বর্গের পারিজাত বৃক্ষের একটি ডালকে কলম বানিয়ে
লিখে চলেন শিবের মহিমা, লিখে শেষ করা যাবে না। শ্রীরামকৃষ্ণ এইরকম, তার মহিমা অপার, মহিমনাম পারন্তে না জাতি, তার মহিমা বলে শেষ করা যাবে না। ঠাকুর যাওয়ার আগে 8 মাস আগে, প্রায় 1 জানুয়ারি, ভাইয়া আমাদের গিরিশচন্দ্র ঘোষ, আরো সব অতুল ঘোষ, এরা সব রয়েছেন গৃহী ভক্তেরা। অক্ষয় সেন ছিলেন অধিকার, আমরা কালকে ময়নাপুর গ্রামে গিয়েছিলাম, ওখানে যার জন্ম হয়েছিল তিনিও ছিলেন। 30 জনের মতো ভক্ত বিকেলবেলা 3:30 নাগাদ ঠাকুর একটু সুস্থ বোধ করে দোতলার ঘর থেকে কাশীপুরে নামলেন, নেমে গিরিশকে উদ্দেশ্য করে বলেন, গিরিশ তুমি আমার সম্বন্ধে এত বলে বেড়াও, প্রচার করো, আমার মধ্যে কি দেখেছো, কি পেয়েছো? গিরিশ নতজানু হয়ে করজোড়ে গদগদ কণ্ঠে বললেন, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি প্রভু, আমি তার সম্বন্ধে কি বলব? ব্যাসদেব পুরাণাদিতে এবং ভাগবতে বিভিন্ন গ্রন্থে ভগবানের মহিমা কীর্তন করেছেন, ভগবান বিষ্ণুর নানা অবতারে। ওই বাল্মীকি রামায়ণের দীর্ঘ পাতায় 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 শ্লোকে শ্লোকে রাম মহিমা লিখে চলেছেন, কিন্তু কেউই ইতি করতে পারেননি। ঠাকুর গিরিশ ঘোষকে একবার বলেছিলেন, গিরিশ নয় বিদ্যাসাগরকে বলেছিলেন, যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি তেমনি ঈশ্বরকেও, এমনকি সাকার বিগ্রহ যা অবতার বিগ্রহ নরলীলায় তিনি যখন আসেন তার মহিমা কীর্তন করে শেষ করা যায় না। অনন্ত তিনি, অসীম তিনি, তার মহিমা তার গুণাবলী বলে শেষ হবে না। তিনি আসেন আমাদের কল্যাণের জন্য। আমাদের সাথে তার কি সম্পর্ক? পাণ্ডব গীতায় আছে বড় সুন্দর, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণম তমেব, তমেব সর্বম মম দেব দেব। আমার সব কিছু তুমি, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার পত্নী, তুমি আমার পতি, তুমি আমার সন্তান সন্ততি, তুমি আমার যা বাড়িতে জিনিসপত্র আছে সব তুমি। তুমি ছাড়া আর কিচ্ছু আমি দেখি না। ভগবানের সাথে ভক্তের এই রকমের সম্বন্ধ হয়, এটি আদর্শ সম্বন্ধ। মানুষ জীবের মধ্যে ঈশ্বরকে দেখে ঈশ্বরকে ভালোবাসে। ঠাকুর বলেন, জীবে দয়া নয় জীবজ্ঞানে জীব সেবা। আমাদেরও প্রত্যেকের মধ্যে আমি কে? আমি কি রক্ত মাংসের এই পিণ্ড, এই শরীরটি যেটা আয়নায় দেখি বা জলে প্রতিবিম্ব দেখি? কখনো নয়। এটা আমার বডি, কেবল শরীর। আমার মন, আমার বুদ্ধি, আমার প্রাণ, এই সমস্ত এগুলিকে বেদান্তে পঞ্চকোষাতীত আত্মা বলা হয়েছে। যে আমি কে না, আমি পঞ্চকোষের অতীত। ওপরে আছে একটা কোষ, মানে আবরণ, জামার মতো। এই জামা আলাদা জামা, শুধু শরীরটা অন্নময় কোষ। তার ভেতরে আছে প্রাণ শক্তি, প্রাণময় কোষ। তারপরে আছে মনোময় কোষ, মন দিয়ে গড়া। তারপরে আছে বিজ্ঞানময় কোষ, বুদ্ধি দিয়ে গড়া। তারপরে আরেকটা আছে, এইগুলো হলো স্থূল শরীর, হলো অন্নময় কোষ। এই প্রাণ, মন, বুদ্ধি এগুলো হলো সূক্ষ্ম শরীর। মন, বুদ্ধি, প্রাণ, শরীর। তার পারে আছে আরেকটি শরীর, কারণ শরীর, যেটাতে আমরা যখন খুব ভালো ঘুমোই তখন অবস্থান করি। কিন্তু তখন একটা আবরণ আছে, ঢাকনা আছে, কভার আছে, জামা আছে, সেটিকে বলা আনন্দময় কোষ। কারণ এই সময়ে খুব আনন্দ হয়। জাগরণে দুঃখ সুখ মিলিয়ে থাকে, স্বপ্নে ওই রকম দুঃখ থাকে, সুখ থাকে। হাসি কান্নার স্বপ্ন দেখি, কিন্তু যখন ঘুম হয় তখন এগুলো কিচ্ছু থাকে না। তখন কি থাকে? কেবল আমার নিজের স্বরূপ বা ঈশ্বর আছেন আমার অন্তর্যামী, তার খুব কাছে থাকি। তিনি তো সচ্চিদানন্দ স্বরূপ, তাই খুব আনন্দ হয়। ঘুম থেকে উঠে আমরা বলি খুব আনন্দে ছিলাম। ওইটি আমার নিজের সত্তা, আপন সত্তা। যখন জ্ঞান হয়, প্রকৃত অর্থে জ্ঞান, ঈশ্বরের জ্ঞান, আত্মার জ্ঞান, তখন আমি আমার ওই
ওই আবরণের পারে যে অনির্বাণ দীপশিখা জ্যোতির্ময় আত্মা আছেন সেটিকে উপলব্ধি করি। তখন আমি তার সাথে একত্ব অনুভব করি, তখন বলি সো অহম কিংবা অহম ব্রহ্মাস্মি, এইটি আমার আসল স্বরূপ, আমি কে। আর দ্বৈত মতে ওই ঠাকুর যেখানে বলছেন সেখানে আমি হলাম তার সন্তান, আমি তার সন্তান, আমি তার দাস, আমি ওই অনেক সময় বলা হয় আমি তার স্ত্রী, আমি তার স্বামী, এইরকম নানাভাবে আমরা তার সাথে সম্পর্ক করি। ওই সম্পর্ক ঈশ্বরের সাথে করলে তখনই জীবনটি ধর্মে পরিপূর্ণ হয়, তখনই ধর্ম লাভ হয়। আসলে ধর্মটা কি? মানুষের ভেতরে ওই আত্মা রূপে তিনি আছেন, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুস্থ মাত্র পুরুষ অন্তরাত্মা। সৃষ্টিকর্তা পরব্রহ্ম, তার থেকেই সব জীব তৈরি হয়েছে, সব সৃষ্ট পদার্থ। সৃষ্টির পরে তিনি কিন্তু পালিয়ে যাননি কোথাও, ভেবেছিলেন আমি কোথাও নিজেকে লুকিয়ে রাখবো। অনেক চিন্তা করে অনেক সাজেশন নিলেন অনেকের কাছে। কেউ বললো একবারে আপনি স্বর্গে লুকিয়ে থাকুন, কেউ বলে পাতালে লুকিয়ে থাকুন, কেউ বলে সমুদ্রের জলের ভেতরে সুগভীর স্থানে লুকিয়ে থাকুন, ডুবুরিরা আশ্রয় পাবে না। একজন বলেন আরেকটা খুব সুবিধের জায়গা আছে, জীবের হৃদয়ে অন্তঃপুরে অধিষ্ঠান করুন। সেদিন থেকে শিব বা ব্রহ্ম বা ঈশ্বর তিনি জীবের অন্তঃপুরে অধিষ্ঠান করা শুরু করলেন। বেদে তাই বলা আছে তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশৎ, এই সমস্ত জিনিস সৃষ্টি করে তিনি প্রত্যেকের ভেতরে অনুপ্রবিষ্ট হয়ে রইলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার মানুষের ধর্ম বইয়ে যে বক্তৃতা আসলে ওটা বলছেন, দেখো সব মানুষ বাইরে বাইরে আলাদা, কারো সাথে কারো মিলবে না। বিজ্ঞানীরা বলেন দুটো ইলেকট্রনও এক অবস্থায় থাকে না, মিল নেই দুটো ইলেকট্রনে, যদিও ছোট্ট কণা। এটাকে বলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপল। No two electron have same quantum number. No two electrons have same quantum number. প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা মানুষ পৃথক পৃথক, কিন্তু বাইরে পৃথক হলেও ভেতরে সবার মধ্যে সেই এক সচ্চিদানন্দ ঈশ্বর যিনি সৃষ্টি করে নিজেকে ঢুকিয়ে রেখেছেন, ওটার মধ্যে কোনো ফারাক নেই। আমরা বাইরে রং দেখে, শরীর দেখে, চামড়া দেখে, মাংস দেখে মানুষকে বিচার করি। একবার অষ্টাবক্রের সাথে আরো অনেক ঋষি মুনি তারা গিয়েছিলেন এই রাজা জনকের সভায়। রাজা জনক গুরু নির্বাচন করবেন, গুরুর জন্য একটা সেন্ট্রাল চেয়ার রেখেছেন, আসন, আর অন্যদের জন্য আলাদা আলাদা আসন আছে, মানে সবার বসার জন্য। কোন মুনি ঋষি সাহস পেলেন না ওই সেন্ট্রাল চেয়ারে বসা। ভাবলেন রাজা আগে প্রচার করেছিলেন আমাকে এক কথায় যে ঈশ্বরের জ্ঞান বা ব্রহ্মজ্ঞান দিতে পারবেন আমার গুরু তিনি হবেন। অনেকে ভাবলেন আমি তো সব কিছু জানি, কিন্তু সেই সময় যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, অন্য আসনে যেতে হবে, অপমানিত হব। কিন্তু এলেন অষ্টাবক্র মুনি, পরে এসে ওই একটা চেয়ারে বসলেন যেটাতে ভাবি গুরু বসবেন। এবারে সবাই হেসে উঠলেন, হেসে বললেন এই চেহারা নিয়ে, কালো গায়ের রং, আর 8টি জায়গায় বাঁক আছে, মাংস ঝুলছে বিভিন্ন জায়গায় শরীরে। বলছেন এই চেহারা, এই চামড়া নিয়ে, এই মাংস নিয়ে তুমি হবে গুরু, রাজগুরু? এইরকম রাজা, জনক রাজার মতো রাজা? অষ্টাবক্র ওদের দিকে তাকিয়ে বললেন ভাইরা তোমরা চামার, তোমরা কসাই। আমরা চামার কসাই? এত খারাপ কথা বললে আমাদের? অষ্টাবক্র মুনি বললেন আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, বলবো না। যারা চামড়া দেখে বিচার করে, গায়ের রং দেখে বিচার করে, তারা আসলে চামার। ফর্সা লোককে দেখবে আমরা ভালোবাসি, ফর্সা লোককে সিলেক্ট করি সমাজে, আমার সাথে কি হবে বন্ধু, না ওই ফর্সা ছেলেটি বা মেয়েটি আমার বন্ধু হবে। গায়ের রং কালো হলে তাকে আমি একটু অবহেলা করি, এটাই হচ্ছে চামারের লক্ষণ। এটি অষ্টাবক্র বললেন। আর
বললেন মাংস নিয়ে যারা বিচার করে, ওই যে মাংসগুলো আমার তপ্তপে হয়ে গেছে, ঝুলছে, 8টা জায়গা বেঁচে গেছে, এরা কসাই ছাড়া আর কি? সব দেখতে সুন্দর যারা বাইরে, তাদেরই ভালোবাসে। মায়ের জীবনে একটা বিখ্যাত ঘটনা আছে। ঘাটাল থেকে একদল ভক্ত গেছেন, ভক্ত মানে পুণ্যার্থী, দর্শনার্থী, মায়ের ধুলো বা কাদা পায়ে পৌঁছেছে দেরি করে, মায়ের বাড়ি বন্ধ হয়ে গেছে, মন্দির উদ্বোধন। নিচে থেকে ওরা বলছে আমরা এলাম জগৎজননীর দর্শনে, তার দেখা পাবো না। মায়ের জানলা খুলে গেল, মা দেখলেন অনেকগুলো মানুষ, ধুলো মলিন, তাদের গায়ে জামা কাপড়। ব্রহ্মচারী বা সেবককে বললেন ওদের ডেকে নিয়ে এসো। উনি বললেন এদের গায়ে পায়ে ধুলো অনেক। মা আদেশ করার মতো বললেন আমি বলছি নিয়ে এসো। তারপরে ওদের বসালেন, সুখ দুঃখের গল্প করলেন। কিচ্ছু ছিল না, প্রসাদ, অন্ন প্রসাদ, কিন্তু বিকেলের জন্য পান্তুয়া, সিঙ্গাড়া এইসব ছিল। মা ওদের খাওয়ালেন ভালো করে। ওরা খুব খুশি হয়ে ফিরে গেল। পরে মা বলেছিলেন জানো, তোমরা ওদের বাইরেটা দেখেছিলে, বাইরে ধুলো ময়লা আছে, কিন্তু এদের অন্তর খুব পরিষ্কার, অন্তরে এরা নির্মল। সত্যি শ্রমজীবী, নিচুর তলার মানুষ, গ্রামের মানুষকে আমরা অনেক সময় অবহেলা করি। দেখতে খারাপ, পয়সা নেই, গরিব মানুষ, এ রিক্সা চালায়, এ মুচির কাজ করে, এ মেথরানি, কিন্তু এদের মধ্যেই আছে খুব মহত্ব। অন্যদেরও আছে, কিন্তু এরা অনেক বেশি। আমাদের একবার মেদিনীপুরে পাঁশকুড়া বনমালী কলেজে লিটারেসি প্রোগ্রাম হচ্ছিল, সাক্ষরতা অভিযান চলবে। সেই সময় সদানন্দ সিং বলে হিন্দি ভাষা এডিপিআই, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, শিক্ষা অধিকর্তা সহকারী, তিনি ছিলেন, আমি ছিলাম স্টেজে। উনি বললেন যে আমরা এই যে লিটারেট করবো, নিরক্ষরদের স্বাক্ষর করব। তো আমার একটা অভিজ্ঞতা থেকে বলি যে স্বাক্ষর মানুষ শতকরা 90টা মিথ্যে কথা বলেন, 10টা সত্য কথা বলেন কিনা সন্দেহ। নিরক্ষররা 10টা মিথ্যে কথা বলেন কিনা সন্দেহ, ওরা 90টা শতকরা সত্য কথা বলেন। তারপরে উনি একটা খুব অদ্ভুত সাজেশন দিলেন, তাহলে কি আমরা নিরক্ষরকে স্বাক্ষর করবো না? নিশ্চয়ই করব। তা আমাদের সবাইকে অক্ষরের জ্ঞান দেওয়া উচিত, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান দিতে হবে, ধর্ম শিক্ষা দিতে হবে পুঁথিগত শিক্ষার সাথে। ধর্ম মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশ করবে। ওই যে অন্তরে দেবতা লুকিয়ে রেখেছেন নিজেকে, আমার ভেতরে, তোমার ভেতরে, সকলের ভেতরে, সেই দেবতাকে বাইরে আনার জন্যেই এই ধর্ম জীবন যাপন করতে হবে। ধর্ম কি? সংযম। যোগের সূত্র আছে, সেখানে যোগ সম্বন্ধে বলতে গিয়ে অষ্টাঙ্গ মার্গের কথা আছে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো যম। যম মানে যমরাজ নয়, যম মানে সংযম। সংযম, আত্মসংযম, সেলফ কন্ট্রোল। এখানে কি আছে? 5টি মহাব্রতের মতো সদ্গুণ আছে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এইগুলি। আরো 5টা পরে নিয়ম আছে, এই নিয়মগুলো অভ্যাস করতে বলা হয়েছে। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এই 10টার পরে আসনে বসার যোগ্যতা যেন হয়, মানে আসন করার সাথে সাথে, ভগবানের নাম করার সাথে সাথে আমরা যেন এই 10টি মহাব্রত সাধন করি। ধর্ম এত সহজ নয়। ধর্ম হলে এইগুলি করতে করতেই অন্তরের দেবত্বের বিকাশ হবে। কালো মানুষটা সাদা মানুষে রূপান্তরিত হবে। একটা গল্প আছে বড় সুন্দর, অশ্বিনী কুমার দত্তের কর্মযোগেও আছে, অন্য জায়গাতেও আছে। সেখানে বলা হচ্ছে একটা মানুষ 52টা খুন করেছিল, তারপরে অনুশোচনা হয়, গুরুর কাছে আসে। গুরু তাকে বলেন দেখ আর হিংসা করিস না, কিন্তু ওকে একবারে তার তরবারিটি বা ছুরিটি ত্যাগ করতে বললেন না। তাকে একটা কাপড় দিলেন কালো, গায়ে বেঁধে রাখো কোমরে, আর এটা যেদিন তোমার সাদা হয়ে যাবে সেদিন তুমি মুক্ত হয়ে যাবে,
সেদিনই ঈশ্বরের দর্শন পাবে। এইরকম নির্দেশ দিয়ে ওকে ছেড়ে দিলেন শিষ্যকে, আর বলেন এই নাম করবি, আর মিথ্যে কথা বলবি না, হিংসা করবি না। একদিন যেতে যেতে উনি সেই ভক্ত বা প্রথম ধর্মজীবন শুরু করেছেন, সকাল সন্ধ্যে অভ্যেস করতেন আর চলতেন রাস্তায়। একদিন একটা অদ্ভুত জিনিস দেখলেন, একটি যুবতী মেয়েকে তাড়া করেছে এক দস্যু, ধরেই ফেলেছে। এবারে তাকে হত্যা করার মতো অবস্থা হয়েছে। চরিত্র নষ্ট করে দেওয়া, জীবন নষ্ট করা মানে তো হত্যার থেকে বেশি। সেই সময় এই মন্ত্র নেওয়া যে ছেলেটি, যে আগে 52টা খুন করেছে, সে ভাবলো যাই 52 তাই 53 করে ওই দস্যুটিকে বধ করল। দস্যুর শরীর থেকে ভিঙ্কি দিয়ে রক্ত আসতে লাগলো, ওর কালো কাপড়টাতে পড়লো, আর কালো কাপড়টা সাদা হয়ে গেল। তখনই সে ঈশ্বরের সাক্ষাৎকার পেল। ধর্ম এইটা। আরেকটি কাহিনী আছে ধর্ম জগতে। এক সন্ন্যাসী গভীর ধ্যানে মগ্ন, সেই সময় এরকম একটি দস্যু ছেলে এসে বলে, এই সন্ন্যাসী ওঠো। সন্ন্যাসী জানেন বলাটি, দেরি করে চোখ মেললেন। ছটপট করছে, সে তার জীবনে একটা ক্রান্তি লগ্ন এসেছে, ক্রাইসিস। সে প্রশ্ন করলো, এক কথায় বলো ধর্ম কি, অধর্ম কি? সন্ন্যাসী বলেন, তুমি ধর্মের কথা শুনবে? চুলগুলোতে তেল দাওনি, আঁচড়াওনি, জামা কাপড় অপরিষ্কার, হাত পা অপরিষ্কার, যত দেরি হচ্ছে তত জ্বলছে। এবারে বলছে আমি তোমায় বধ করব। তরবারি যে নেমে আসছে হাত থেকে, উনি বলেন এই হলো অধর্ম, হিংসা অধর্ম। সেই সময়ে এই ছেলেটি চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো, হাতে থেমে রইল তরবারি, আর সাধুকে খুন করার ইচ্ছে হলো না। তিনি তখন বলেন এই হলো ধর্ম। অন্যায় থেকে ন্যায়ের পথে, অন্ধকার থেকে আলোর পথে, অসৎ থেকে সতের পথে যাওয়াটাই হচ্ছে আসলে ধর্ম জীবন। এই ধর্মই ঠাকুর, মা, স্বামীজি আমাদের শেখাতে এসেছিলেন। ঠাকুরের কথায় বারবার জীবনে সত্যের কথা আছে, তপস্যার কথা আছে, মাতৃভক্তি পিতৃভক্তির কথা আছে, এবং ওই স্ত্রী ঋণের কথা আছে, যে কথা কেউ বলেনি। এই সবগুলো যদি ঠাকুরের উপদেশ, মায়ের উপদেশ আমরা পালন করতে পারি, আমাদের অন্তরের দেবতা বিকশিত হবে। এই জন্যে আমাদের জীবন, এই যে ছুটে ছুটে সবাই বিভিন্ন জায়গা থেকে, আমি এখানে কদিন আছি, কামারপুকুরে কদিন ছিলাম, দেখলাম সারা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষ নয়, সিয়াটেল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। কামারপুকুর, দক্ষিণেশ্বর, তেমনি বেলুড় মঠ, কাশীপুর। কেন আসছে? অন্তরে একটা ক্ষুধা আছে, অন্তরের দেবতা প্রকটিত হতে চাইছেন, প্রকাশিত হতে চাইছেন। আমরাও নানা দুঃখ জ্বালার মধ্যে আছি, সেই সময়ে তাকে প্রকাশ করার জন্যে আমাদের এই এত ব্যাকুলতা, তার কাছে আসা, প্রার্থনা করা। এখানে যারাই আসে তারা মায়ের কাছে প্রার্থনা করে, মা আমাদের শুভ বুদ্ধি দাও, আমাদের ওইরকম ধর্মে মতি দাও, যেন আমাদের অন্তরের আত্মা বিকশিত হন, আমরা যেন দেবতা হই। আমরা পুজো করি, যেন সবাই আমরা পুজো করি। এই পুজো কখন ঠিক হবে? পুজো মানে কেবল নৈবেদ্য দেওয়া নয়, ফল, মিষ্টি, দক্ষিণা দিলাম, অলংকার দিলাম, বেনারসি কাপড় দিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে এখানে, কিন্তু দিস ইজ নট রিলিজিয়ন। এটা একটা স্টেপ হতে পারে, কিন্তু ইট ইজ নট ফুল রিলিজিয়ন। রিলিজিয়ন হলো নিজের মনের পবিত্রতা বৃদ্ধি, নিজের দেবত্বের বিকাশ। সেই জন্য পূজা পদ্ধতি বইয়ে লেখা আছে, আমাদের পূজা বিজ্ঞান বলে একটি বই আছে। প্রমেয়ানন্দ মহারাজ আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বীরেশ্বরানন্দজি সেক্রেটারি ছিলেন, ওনার লেখা। সেখানে উনি তন্ত্র থেকে উদ্ধার করে দিয়েছেন পূজা কি করে করতে হয়। সেখানে বলছেন দেবং ভূত্বা দেবং যজে। তোমরা যদি শ্রীরামকৃষ্ণ পূজা পদ্ধতি পড়ো, দুটি জায়গা আছে আর বড় পুজো পদ্ধতিতে। একটি জায়গায় আছে জীবন ন্যাস, হৃদয়ে হাত দিয়ে নিজের হৃদয়ে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। ঠাকুরের পটে তো প্রাণ প্রতিষ্ঠা আছে, মায়ের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা আছে, এখানে লাগে না। কিন্তু মূর্তি পূজার সময় মূর্তিতে
ওই অর্ঘ নিয়ে হৃদয়ে হাত দিয়ে আমাদের ওই একই রকমের মন্ত্র বলতে হয়, প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। আং হ্রিং ক্রৌং ইয়াং রাং লাং বং শাং 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 ওম হংসঃ শ্রীরামকৃষ্ণ দেবতায় প্রাণায় প্রাণা। যখন দুর্গা পূজা করি বলি দুর্গা দেবতায় প্রাণায় প্রাণা। কালী মেলায় দক্ষিণা কালিকা দেবতায়, সরস্বতী ক্ষেত্রে বলি শ্রী সরস্বতী দেবতায়। এইভাবে তার প্রাণ এখানে প্রতিষ্ঠিত। তেমনি বলি শ্রীরামকৃষ্ণ দেবতায় জীব স্থিত, তার টোটাল পার্সোনালিটি, তিনি নিজে আমার হৃদয়ের আসনে বসুন। শ্রীরামকৃষ্ণ দেবতায় সর্বেন্দ্রিয়ানি, তার সব ইন্দ্রিয়গুলি, হাত পা ইত্যাদিগুলিও, তার শক্তিগুলিও এখানেই আসুক, মিলিত হোক। এরকম ভাবে তার বাক, মন, চোখ, এইরকম সমস্ত ঘ্রাণ, প্রাণ, সব ইন্দ্রিয় আমার শরীরের সব ইন্দ্রিয়ের সাথে একীভূত হয়ে যায়। নিজেকে দেবতা ভেবে আস্তে আস্তে উপচার নিবেদনের মাধ্যমে শেষে পুজো শেষ হয়। কিন্তু পুজো হয় না যদি আমাদের দেবত্বের বিকাশ না করে আমরা পুজো করি। যদি যা ছিলাম সেই রকম থেকেই হিংসা করে, লোভ করে, চুরি করে তারপরে যদি পুজো করি, সেই পুজো কোনোদিন সফল হয় না। বাইরে মনে হয় আমি পুজো দিলাম, অনেকেই খুব কথা অনুযায়ী পূজারীদের কথা মতো প্যাকেটে মিষ্টি দিচ্ছেন, ফল দিচ্ছেন, সেখানে একটা স্লিপ দিয়ে নাম গোত্র লিখে দিচ্ছেন। আমাদের সাথে অনেকে দেখা করতে আসে, তখন নাম বলে আর গোত্রগুলি বলে। এই নাম গোত্র কি ঈশ্বর জানেন না? তিনি যথেষ্ট জানেন। তুমি চান তোমার আসল নাম, তুমি তো ওই যে নামটা বলছো ওটা তোমার শরীরের নাম, তোমার নিজের নাম নয়। তোমার নিজের নাম আত্মা। তুমি আরো বৃহৎ। যে রামকৃষ্ণ ভক্ত সে আসলে প্রাণে প্রাণে অনুভব করে আমি রামকৃষ্ণ। মায়ের ভক্ত মনে করে আমি মা। কিছুদিন আগে এক জায়গায় আমেরিকায় কথা বলছিলাম, কয়েকজন ভদ্র মহিলা বলছিল যে আমাদের মধ্যে মা আছেন, বিদেশে তারা আছে এনআরআই, তারা বলছিল আমরাই মায়ের রিপ্রেজেন্টেটিভ। সত্যি নারী ভগবতীর রিপ্রেজেন্টেটিভ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। আর এই মাতৃভাব আসলে সকলের মধ্যেই থাকে। একজন বাবা কোলে একটা শিশু 1.5 বছরের মাত্র, তাকে নিয়ে এসে কাঁদতে কাঁদতে বলছে, আমরা নাগমশাই গল্প করলাম, নাগমশাই বলতেন বাপের চেয়ে মা দয়াল। ঠাকুরের থেকে মায়ের দয়ার প্রকাশ অনেক অনেক যেন বেশি হয়েছিল। আর মা ঠাকুর তো 10 বছরের মতো ভক্ত সঙ্গ করেছেন, মা তারপরেও 34 বছর ভক্ত সঙ্গ করেছেন। সেই জন্য বাপের চেয়ে মা দয়াল স্বাভাবিক। মাতৃশক্তি। আর ঠাকুরেরও মাতৃভাব ছিল, সেই মাতৃভাব প্রচারের জন্য আমাকে রেখে গিয়েছিলেন। যা হোক, ওই শিশু কোলে এক পিতা বললেন, পিতাদের কি ভালোবাসা নেই, দয়া নেই? আমি বুঝলাম কিছু একটা গোলমাল আছে, কোনো কারণ আছে কেন উনি বলছেন। পরে জেনেছিলাম ওই শিশুটির জন্ম থেকেই ব্লাড ক্যান্সার। মার কোলে নেন না শুনে মায়ের আসক্তি হবে, মা তার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবেন না। সেই জন্যে মেয়েটা বা ছেলেটা কোলেই থাকে, বাপের কোলে। কয়েক বছর পরে দেখলাম বাবার কোলটা খালি হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। আমাকে দেখে মনে পড়ছে সেদিনের কথা। আমি সেদিন বলেছিলাম, না, মা আর বাবা সবাই ভালোবাসতে পারে, বাবার মধ্যেও মাতৃভাব থাকে। ঠাকুরের মাতৃভাব ছিল। উড়িয়া একজন প্রফেসর, উড়িষ্যাবাসী, তিনি আমাকে বলেছিলেন মায়ের জন্মদিনে লেকচার দিচ্ছিলেন, আসলে আমাকে বলেনি, বলেন মাদারহুড লাইজ ইনসাইড ট্রাউজার্স। তখন মেয়েরা আমাদের দেশে ওই প্যান্ট পরা, জিন্সের প্যান্ট পরা, পাজামা পরা শুরু করে। সবাই শাড়ি পরে থাকতো, নইলে ফ্রক পরে থাকতেন। উনি বললেন যে মাদারহুড লাইজ ইনসাইড ট্রাউজার্স অলসো। সাকার নিরাকার বিগ্রহ নিয়ে, উপাসনা নিয়ে খুব সুন্দর কথা আছে যে সাকার আমার মা
নিরাকার আমার বাবা, কাকো নিন্দ কাকো গন্ধ দোনো পাল্লা ভারী। মায়ের ভালোবাসা আর ঠাকুরের এই বাবার ভালোবাসা তুলনা করা যায় না, দুজনেই ভালোবাসতে পারে। আদর্শ মা আদর্শ পিতা সমান ভালোবাসে। যাই হোক, ধর্ম এইগুলি। ধর্ম হলো নিঃস্বার্থ ভালোবাসা। ধর্ম মানে ঈশ্বরকে আপন করে নেওয়া। মায়ের কয়েকটা কথা স্মরণ করি। মা খুব সুন্দর কয়েকটি কথা বলেছেন। ঈশানানন্দজির লেখা যে বইটি আছে মাতৃ সান্নিধ্যে, তার একবারে শেষে তিনি বরদা মহারাজ ঈশানানন্দজি তিনি বলেছেন খুব সুন্দর মায়ের উপদেশ। সেখানে বলেছেন, মাকে প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন মা খুব সহজ ভাবে, খুব সুন্দর ভাবে। ঠাকুরকে ডাকবে কি করে বা কি করে ঠাকুরের চিন্তা করবো? বলছেন যে তাতে মনটা ডুবিয়ে রাখো, মগ্ন হয়ে থাকো। আরো অনেক কথা হয়েছে ঠাকুরের এই মায়ের মুখে। ঠাকুরের সম্বন্ধে প্রশ্ন করা হচ্ছে, উপাসনা সম্বন্ধে প্রশ্ন হয়েছে, উনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। মা ছোট্ট কয়েকটি উপদেশ বরদা মহারাজ লিখে রেখেছেন মাতৃ সান্নিধ্যে বইটিতে। বলছেন, সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই। নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো। এটা আমি আগে বলেছি, তোমার স্বরূপ হলো আত্মা, তোমার স্বরূপ হলো ঈশ্বর। যে ঈশ্বর তোমার অন্তর্যামী রূপে আছেন ভেতরে। সদা জানানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা। সবার হৃৎপিণ্ডটা নিজের নিজের বুড়ো আঙ্গুল পরিমাণ, দক্ষিণ অঙ্গুষ্ঠ। সেইটুকু জায়গায় সেই অন্তর্যামী ঈশ্বর, তিনি অনরণীয়ান মহতমহীয়ান। তিনি ছোট হতে পারেন, তিনি আবার বিরাট হয়ে যান। বিশ্বরূপ দর্শন যখন করলেন অর্জুন, তখন দেখলেন তার বন্ধু সখা কৃষ্ণ কি বিরাট হয়ে গেছেন। তো সেই রকমের অন্তর্যামী ঈশ্বর তিনি অন্তরে আছেন। বলছেন যে নিজের স্বরূপটি বুঝতে চেষ্টা করো, নিজের ব্যক্তিত্ব ভুলে যাও। ওই নাম গোত্র ইত্যাদি, তোমার চেহারা কি সুন্দর দেখতে, তুমি কি সুন্দর তোমার গায়ের রং, কত ভালো বংশে জন্মেছ, সেইগুলোর থেকেও আরো ভেতরে যাও, এগিয়ে যাও, পাবে মণি মাণিক্য। সেটি তোমার আত্মস্বরূপ। এই আত্মস্বরূপকে বুঝতে চেষ্টা করো। আবার বললেন মা, অনেক কথা বলেছেন, যে সর্বদা ইষ্ট চিন্তা করবে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমরা বলি অশান্তি অশান্তি অশান্তি। অশান্তি জিনিস নিয়ে যদি আমি খেলাধুলো করি তাহলে অশান্তি হবে। যদি শান্তির জিনিস নিয়ে খেলি বা থাকি তাহলে আমার শান্তি হবে। তাই ইষ্টপদে থাকলে অনিষ্ট আসে না। আরো বললেন, সবার উপর সকলের উপর সমান ভালোবাসতে বলেছেন মহাপুরুষরা, ঠাকুর মা, স্বামীজি, এরা সবাই। মা একটি ছোট্ট বাচ্চাকে শিখিয়েছিলেন সকলের উপরে সমান ভালোবাসা হয় কি করে জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। মায়ের এই প্রশ্নগুলো বলছিলাম। মাকে ভক্ত প্রশ্ন করছেন, জীবনের উদ্দেশ্য কি? মা উত্তরে বলেছিলেন, ভগবানকে লাভ করা ও সদা সর্বদা তাঁর পাদপদ্মে মগ্ন হয়ে থাকা। প্রশ্ন হলো, কিভাবে ধ্যান করব? উত্তরে মা আবার বললেন, তাঁর চিন্তা সাধন ভজন, মানে তাঁর পাদপদ্ম সর্বদা মনে রেখে তাঁর চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা, তার নাম জপ করবে। খুব সরল প্রশ্ন, খুব সরল ভাবে তিনি উত্তর দিয়েছেন। আরো বলছেন, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলেই হবে কি?
আমাদের সত্যিই প্রথম প্রথম তনুরাগ হয় না, সেই অবস্থা দিয়ে আমরা নাম জপ করার চেষ্টা করি। মা খুব সরলভাবে উত্তর দিলেন যে বলছেন জলে ইচ্ছে করেই পড়ো, আর কেউ ঠেলে দিলেই, কেউ ঠেলে ফেলে দিক, কাপড় ভিজবেই, নিত্য ধ্যান করবে। অনুরাগ হোক না হোক নিত্য ধ্যান জপ করবে। তাহলে ওই জলে কেউ ঠেলে ফেলে দিলে বা নিজে পড়লে তুমি জলে কাপড় যেমন ভেজে, তেমনি তোমার লাভ হবে, ধর্মতে তুমি ভিজবে, ধর্ম বাড়ি পরিশ্রম হবে তোমার উপরে। এরকম ভাবেই বললেন। প্রশ্ন করছেন ধ্যান ট্যান তো কিছুই হয় না মা। মা বললেন তা নাই বা হলো, ঠাকুরের ছবি দেখলেই হবে, স্মরণ মনন করলেই হবে, ছায়া কায়া এক। ছবিতে তিনি অধিষ্ঠান করেন, এই বিশ্বাস করে সেই ছবিটিকেই সত্য বলে মনে করো। আমি শেষে একটি ছোট্ট সৎসঙ্গ করলে কি হয়, মায়ের কাছে ছিলেন, মায়ের সঙ্গ পেয়েছেন ছোট থেকে একটি মেয়ে মহিলা, তার নাম হলো রাধু। পাগলিনীর মেয়ে, নিজেও অনেকটা পাগলের মতোই আচরণ করতেন উনি, কিন্তু তার শেষ জীবন বড় সুন্দর। সৎসঙ্গের ফলই বলতে পারি, মায়ের কাছে ছিলেন। 1347 1920 নাগাদ, মায়ের যাওয়ার আগে, বলছেন ভাদ্র মাস, শ্রী না 1347 1940, মায়ের শরীর যাওয়ার 20 বছর পরের কাহিনী। শ্রী মায়ের পরম আদরের রাধু জয়রামবাটিতে মায়ের ব্যবহৃত ঘরখানিতে বাস করিতেছে। কিছুদিন হইল ম্যালেরিয়া জ্বরে ভুগিয়া ভুগিয়া খুবই অসুস্থ হইয়া রাধু নিবেদিতা স্কুলে আসিয়াছে। তারপরে কলকাতায় গেছেন। উদ্বোধনে স্বামী আত্মবোধানন্দজি ডাক্তার দেখাইলে তাহারা টিবি সন্দেহ করিলেন। কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী আত্মপ্রকাশানন্দজি, ওনার নাম ছিল প্রিয় মহারাজ, তাকে জানাইলেন। তিনি তৎক্ষণাৎ সেবাশ্রমের নিকটে একটি বাড়ির দোতলাটি ভাড়া লইয়া রাধুকে পাঠাইবার জন্য তার করিলেন। তখনকার দিনে টেলিগ্রাম করলেন। আত্মবোধানন্দজি উদ্বোধন থেকে আমাকে, অর্থাৎ বরদা মহারাজ, তাকে আবার রাধুরা ডাকতো গোপালদা বলে, বরদা মামা ছিলেন আর মহারাজের নাম ছিল বরদা, এই জন্য ওকে গোপালদা বলা হতো। তো আমাকে জানালেন, বলছেন কাশী নিয়ে যেতে বললেন। একটি নির্দিষ্ট দিনে নিবেদিতা স্কুলের একটি সেবিকা সহ আমরা যাত্রা করিলাম। আমি রাধুকে লইয়া কাশী গেলাম। এক্স-রে করিয়া দেখা গেল দুইটি ফুসফুসি বিশেষভাবে আক্রান্ত। দৈনিক 101 ডিগ্রি জ্বর, কাশি, জীবনের কোনো আশা নাই। সেবা শুশ্রূষায় সর্বপ্রকার সুব্যবস্থা করা হইয়াছে। আমার জন্য ইন্টার ক্লাসে 12 দিনের রিটার্ন টিকিট করা ছিল। কলকাতায় ফিরিয়া যাইবার দিন বিকেল 4টে নাগাদ রাধুর নিকট বিদায় লইতে গিয়া বলিলাম, রাধু, আমি আজ কলকাতা ফিরছি, তুমি নিশ্চিন্ত ভাবে থাকো, সুস্থ হয়ে জয়রামবাটি যাবে। প্রিয় মহারাজ সর্বপ্রকার ব্যবস্থা ও দেখাশোনা করছেন, কোনো চিন্তা করো না, পরে আমি এসে তোমাকে নিয়ে যাব। রাধুর জ্বর বাড়িতেছে, ঘরে প্রিয়দা, একটি সেবিকা ও আমি। রাধু আমার ওই সকল কথাবার্তা শুনিয়া ক্ষীণ কণ্ঠে কিন্তু একটু ঝাঁঝালো সুরে বলিতে লাগিল, আহা হা। বলি, গোপালদা, তোমার কি বুদ্ধি বিভ্রম? তোমার কি বুদ্ধি গো? আমার কি অসুখ হয়েছে তা আমি জানি। তোমরা যতই গোপন করো না কেন, আমার যক্ষা হয়েছে। এ রোগে বুঝি আবার কেউ বাঁচে নাকি? তাই তুমি বলছো ভালো হয়ে জয়রামবাটি যাবি। আমি বলিলাম, রাধু, ওসব কেন চিন্তা করছো? প্রিয়দা সব রকম চিকিৎসা সেবা শুশ্রূষার ব্যবস্থা করেছেন। আর যদি কিছু অসুবিধে হয় প্রিয়দাকে বললেন, তিনি সব ব্যবস্থা করে দেবেন, কিচ্ছু ভেবো না। রাধু বলিয়া উঠিল, গোপালদা, সে কথা বলছি না, তুমি সব জেনে শুনে বাজে কথা বলছো। তুমি কাশীতে রেখে যাচ্ছ, কারণ কাশীতে মরলে আমার মুক্তি হবে।
এতদিন মায়ের কাছে থেকে এই বুদ্ধি হলো তোমার? যিনি জন্মাবধি আমার সব ভার নিয়ে সকল ব্যবস্থা করেছেন, তার সেই ঘরখানিও আমার ব্যবহারের জন্য জীবন সত্য করে গেছেন। আমি তার চির আশ্রিত। রাধুর খুব বিশ্বাস ছিল। শেষ সময়ে এই চিন্তা করছেন, আমি তার চির আশ্রিত, তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করেননি? আমি যদি আস্থা করেও পড়ে মরি, আমার মুক্তি তার কৃপায় আমার হাতের মুঠোয় হাত মুঠ করে দেখাচ্ছেন। সেজন্যে তোমাকে ভাবতে হবে না দাদা। প্রিয়দার চোখে জল, আত্মপ্রকাশানন্দজি বারাণসী, তার চোখে জল এসেছে। আমি নীরবে, এই বরদা মহারাজ লেখক, তিনি বলছেন, মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। রাধু বলতে লাগলো, আমার মৃত্যুর যে স্থান মা ব্যবস্থা করে গেছেন, সেখানেই মরব, তোমাদের ভাবতে হবে না গো। রাধুর সেই দৃঢ় বিশ্বাসের দৃপ্ত ঘোষণা আজও আমার কানে ধ্বনিত হইতেছে। সকলের অনুরোধে রাধু অল্প কিছুদিন কাশীতে থাকিয়া জয়রামবাটিতে ফিরিয়া গিয়া শ্রী মায়ের নূতন বাড়িতে, এই যে সামনে নূতন বাড়ি, সেই ঘরখানিতেই সব জ্ঞানে 40 বছর বয়সে শ্রী মায়ের পাদপদ্ম চিন্তা করিতে করিতে 1347 সালের 1940-এর 23 নভেম্বর সকাল 9টায় শরীরত্যাগ করে। ধন্য মা, ধন্য তোমার রাধু। আজকে এখানে থাক। ঠাকুরমা স্বামীজি সকলকে তাদের প্রতি আকৃষ্ট করুন। আমরা তাদের জীবন বাণী অনুধ্যান করে আমাদের জীবনগুলিকেও সবাই ধন্য করি, পূর্ণ করি, শান্তিময় করি, এই প্রার্থনা তাদের চরণে। Thank you.